আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। আপনারা কে কেমন আছেন সেটা আমাদেরকে কমেন্টস করুন। শুরুতেই জানতে চাচ্ছি যে আপনি কেমন আছেন। তারপর আজকে ১৯ তারিখের ২০২৪-এর জন্য যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটি করব। যারা নিয়মিত আয়োজনটি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করেন এবং করবেন, সাথে থাকবেন। শুরু করছে আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে আইসিডিআরবির তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব এর লেখককে রামনারায়ণ তর্করত্ন, যিনি মৃত্যুবরণ করেন ১৯ জানুয়ারি ১৮৮৬ সালে। মেট্রো রেলের চলমান অংশের নাম কি? লাইন 06। বগালেক কোন জেলায় অবস্থিত? বগালেক অবস্থিত বান্দরবান জেলায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? এখনকার জন্য এই প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই এগুলি এবার মনোযোগ দিয়ে দেখবেন। সঠিক উত্তর হচ্ছে তিনি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, যিনি জন্মগ্রহণ করেন ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে। এ পর্যন্ত বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে? মোট ১১৫টি। বায়ু দূষণের ফলে প্রতি বছর বাংলাদেশে কী পরিমাণ মানুষের অকাল মৃত্যু হচ্ছে? ১,০২,৪৫৬ জন। সূত্র CREA। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন? তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। মনে রাখবেন অঙ্কটি হচ্ছে ৪৭। শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় অবস্থিত? এটি চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। চৌকা সীমান্তের ওপারে উত্তেজনা বিরাজকারী ভারতীয় সীমান্ত কোনটি? সেটি হচ্ছে সুখদেবপুর সীমান্ত। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি এর চেয়ারম্যানকে? সিপিডি এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। বিহঙ্গ দ্বীপ কোন জেলায় অবস্থিত? বরগুনা জেলায় অবস্থিত বিহঙ্গ দ্বীপ। বরিশালকে প্রাচ্যের ভ্যানিস উপাধি দিয়েছিলেন কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের মোট রাজস্ব আয়ে পরোক্ষ করের অংশ কত? ৬৫%। বর্তমান প্রধান বিচারপতির নাম কি? তিনি সৈয়দ রেফাত আহমেদ। রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখককে? এর লেখক হচ্ছে সৈয়দ আজিজুল হক। ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ কোনগুলো? স্পেন, পর্তুগাল ও মরক্কো। সুপারকো কোন দেশ ভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান? এটি হচ্ছে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান। এবারে আপনাদের জন্য কুইজ থাকবে। এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি ছিল সেখান থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। আশা করছি সবাই সঠিক উত্তরটি দিতে পারবেন। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসাবে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন? ৪টে অপশন থাকবে: ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৮তম। সঠিক উত্তরটি কী হবে সেটি আমাদেরকে কমেন্টস করুন। এবার আমরা প্রতিদিনের মতো আজকের হাদিসটি দেখব। আমরা প্রতিদিন একটি করে হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, তো আজকেও সেরকম একটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, খেয়াল রাখবেন যে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ আপনি আপনার জন্য যা পছন্দ করেন সেটি আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন। সেটি হচ্ছে একজন মুমিনের সঠিক মুমিন হওয়ার জন্য কি বলে এটাকে বাউন্ডারি বলা যেতে পারে, মানে ততক্ষণে মুমিন হতে পারবেন। এটি সহিহ বুখারীর হাদিস নম্বর ১৩। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।